টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি ট্যারোট কার্ড রিডিং। আজকে করব ক্রাশ ক্রাশ ক্রাশ। একদম ঠিক শুনেছো, তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস নিয়ে আজকের আমার রিডিং, ঠিক আছে? দেখবো তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ভাবছে বা কী ভাবে, কী ধারণা রাখে তোমার সম্পর্কে, সেটাই আমি আজকে দেখব। আর তোমাদেরও কী করণীয় সেটাও কিন্তু আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তোমাদের কী করণীয়, ঠিক আছে? তো প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আমি বেছে রেখেছি তোমাদের সামনেই আর কি। দেখলাম মাইকটা লাগানো আছে কিনা। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে এটা, গ্রুপ 1। দেব তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি। তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ভাবছে, ঠিক আছে? গ্রুপ 1, গ্রুপ 2, 1 2 পছন্দ করো না। এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো, বেশি কথা না বলে, যে তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ধারণা রাখে বা কীভাবে তোমার সম্পর্কে, ঠিক আছে? তো এটা আমি পরে বলবো, ঠিক আছে? ক্রাশ 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 ক্রাশ, এটা রিকোয়েস্টেড। আমি সব রিকোয়েস্টেড, এই ধরনের যে কটা রিডিং করি সব রিকোয়েস্টেড টপিক নিয়ে কিন্তু রিডিং করি। আমি যেগুলো করি তোমরা নিজেরাই দেখো না, ওই আধ্যাত্মিক সোল কি বললো, ভগবানের মেসেজ, এগুলো তোমরা দেখো না বা দেখা পছন্দ করো না। সবার ভিতরে উড়ু উড়ু একটা ব্যাপার, প্রেম ভাব, ক্রাশ, পার্টনারের ফিলিংস দেখতে ব্যস্ত, সেক্সুয়াল ফিলিংস এইসবেতেই ব্যস্ত। আধ্যাত্মিকতার কোনো মূল্য নেই, তাই আমাকে বাধ্যতামূলক রিডিং করতে হয়। তোমাদের রিকোয়েস্ট ক্রাশ, তিনি ক্রাশের কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করুন, না করলে তো রাগ হয়ে যাবে। চলো শুরু করি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। চলো হ্যাঁ দেখবো তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস, তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস। একটু চড় মারছি, অনেকদিন মারধর খাইনি তো, মাঝে মধ্যে ব্যাগরবাই করে চড়িয়ে একদম সিধে করে দেবো। মারকে সবাই ভয় পায়, মারের ভয়ে থানায় দাগি কয়েদিরাও সত্যি কথা বলে বসে না। আর এরা তো কোন নেই, তাই না? একদম এরকমভাবেই পেটাবো, হ্যাঁ, ভালোবাসবো না, এবার পেটাবো যদি সত্যি কথা না হয়। মজা করলাম, এরকম কোনো বিষয় না। তাছাড়া আমি ভীষণ মারকুটে, এটা একদম সত্য কথা, ভীষণ মারকুটে আমি। আচ্ছা, বটানে আচ্ছা, যারা গ্রুপ 1, যারা এটা পছন্দ করছো, মারবেট, এখানেও জলতত্ত্ব, এখানেও জলের মধ্যে মারবেট, ঠিক আছে? আচ্ছা, কর্কট, বৃশ্চিক, মীন রাশি বা লগ্ন তোমাদের, ধনু, সিংহ, মেষ রাশি বা লগ্ন তোমাদের,
মকর, মুখ দিয়ে মকর আসছিল বারবার, মকরও হতে পারে তোমাদের রাশি বা লগ্ন। আর স্যাজিটেরিয়াস মানে ধনু এবং স্করপিও, বৃশ্চিক প্রবল পরিমাণে স্ট্রং। তোমাদের সাথে মার্স এগুলো না হলেও তোমাদের মঙ্গল খুব ভালো পজিশনে আছে আমি দেখতে পাচ্ছি। আর জুপিটার, তোমাদের জুপিটার এবং মঙ্গলের পজিশন ভালো হতে পারে যারা গ্রুপটা বেছেছো, ঠিক আছে। বা তোমাদের এন দিয়ে নাম হতে পারে, সি দিয়ে নাম হতে পারে, ডি দিয়ে নাম হতে পারে, এ দিয়ে নাম হতে পারে, এস দিয়ে নাম হতে পারে। এস আসেনি দেবো, মুখ দিয়ে এলো এস, ঠিক আছে। আর দিয়ে নাম হতে পারে, কে দিয়ে নাম হতে পারে, কে, আচ্ছা এই তো বললাম না। জি দিয়ে নাম হতে পারে, টি দিয়ে নাম হতে পারে, এম দিয়ে নাম হতে পারে, ঠিক আছে। নাম যদি রাশিগুলো না হয়ে থাকে, এখানে অগ্নি এবং জল প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। বায়ু আসেনি তবুও আমার ইন্টিউশন বায়ু যেহেতু বায়ুর কতগুলো নামের মুখে এলো, তো বায়ু লোকেরাও দেখছো এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার ক্রাশ তোমাকে প্রথম কথা কী হিসেবে, প্রথম কথা তোমার ক্রাশ তোমাকে প্রবল পরিমাণে আচ্ছা, তোমার ক্রাশ প্রথম কথা তোমাকে খুব সুন্দর দেখে, খুব সুন্দর শান্ত স্নিগ্ধ এবং বুঝদার এক নারী রমণী দেখে, ঠিক আছে। যারা গ্রুপটা বেছেছো, ঠিক আছে, বুঝদার, যে কিনা বুঝদার মানে খুব সহজে তাকে কনভিন্স করা যায় এমন এক নারী, মানে বোঝানো যায়, খুব সহজে বোঝানো যায়। এবং তোমরা সকলকে প্রেম করো, জীবকে প্রেম করো, পশু পাখি বাচ্চা সকলকে ভালোবাসো, এবং তোমাদের ভেতরে না একটা প্রেমিক একটা ফেমিনিন একটা এনার্জি আছে, ঠিক আছে। নারীর জন্য বললাম, পুরুষের ক্ষেত্রেও তাই। তোমাদের ফেমিনিন সকলকে ভালোবাসো এবং অল্পতে তোমরা সে চোখে জল চলে আসো, অল্পতে তোমাদের এরকম একটা কোয়ালিটি আছে, মানে মাদারলি একটা নেচার আছে, এবং সাথে খুব সুন্দরী এবং খুব ইমোশন মানে আবেগপ্রবণ এক নারী তোমাকে সেই হিসাবে দেখে। এবং তোমার কাছে তোমার সম্মানটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তোমার সম্মান, এবং তুমি সেটাকে মেনটেন করে চলো, যে এমন কিছু করবো না যেখানে আমার সম্মান হানি হোক, ঠিক আছে। নিজেকে গার্ড দিয়ে চলো, এমন এক নারী যে কিনা নিজেকে গার্ড দিয়ে চলেন, যার মধ্যে মান সম্মান বোধ আছে, সাথে সে এই জিনিসগুলোকে খুব মেনটেন করে চলে এবং নিজেকে একটা ঘেরার মধ্যে, একটা বাউন্ডারির মধ্যে রাখে, যাতে সেই বাউন্ডারি ক্রস করে কেউ ঢুকতে না পারে। মানে তোমরা নিজেকে এমন একটা জায়গায় রাখো, ঠিক ধরো একটা রাজার মতো বা একটা রানীর কোয়ালিটি। রানীর মানে কি, রানীর সাথে রানীর দাসী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কিন্তু সেটা একটা লিমিটেড। রানী কিন্তু একটা গণ্ডির মধ্যে আছে। রানী যখন সিংহাসনে বসে সে কিন্তু একা বসে, এবং তার যে সহচরী বা সহচরী তারা কিন্তু রানীর সাথে বসে না, রানীর থেকে দূরে বসে কিন্তু। তো সেই একটা কোয়ালিটি, মানে সে একটা মেনটেন করে নিজের পজিশন, নিজের জায়গাটাকে মেনটেন করে। মানে তোমরা সেই জিনিসটাকে মেনটেন করে চলো, খুব তোমাদের মধ্যে সেই ব্যাপারটা আছে। কথা বলো কিন্তু খুব বেশি ক্লোজ কারোর সাথে হও না, ভালোবাসো, মাদারলি নেচার আছে, আবেগপ্রবণ সব আছে, কিন্তু তোমরা নিজের জায়গাটাকে ব্যালেন্স করে চলো। অগ্নি এবং জলের একটা মিক্সড। পুরুষের ক্ষেত্রেও তাই, পুরুষের ক্ষেত্রে প্রবল পরিমাণে সজাগ, এবং ফ্যামিলিকে যদি তোমরা পুরুষ দেখছো, তোমার ক্রাশ তোমাকে কী ভাবে, ঠিক আছে। পুরুষের ক্রাশের ক্ষেত্রে তাই, পুরুষ যারা দেখছো তোমার ক্রাশ ভাবে যে তুমি প্রবল পরিমাণে গার্ড দিয়ে চলো, নিজেকে গার্ড দিয়ে, নিজেকে বাঁচিয়ে সব কিছু করো, এবং তুমি নিজেকে গার্ড দিয়ে চলো, এবং তোমার ক্রাশের মনে হয় তোমরা যদি কাউকে ভালোবাসো, তো তার জন্য সব কিছু করতে পারো, এনিথিং করতে পারো, এবং তুমি তোমার ফ্যামিলি, পরিবার এবং তাকে তুমি খুব সুন্দরভাবে গার্ড দিয়ে এবং খুব যত্ন সহকারে গার্ড দিয়ে যত্ন করে রাখতে পারবে। তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, ঠিক আছে। এটা বাউন্ডারির মধ্যে তুমি তাকে রাখতে পারবে, মানে হয় না যে এই মানুষটা এ নিরাপত্তা আমার উপর, আমার আর কি আমার কাছে ডিপেন্ড করে, মাঝে মাঝে কথা না হারিয়ে যায়। এই নিরাপত্তা কিন্তু আমার হাতে, সেই নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা, মানে তাকে কেউ কিছু বলতে পারবে না,
মানে কিছু বললে একটা কেউ কিছু যদি বলে সে 10টা শুনিয়ে দেওয়া যে ব্যাপার, মানে বলার সুযোগ দেবে না কাউকে কিছু, ঠিক আছে, যে এমন সতর্ক যে আমার মানুষকে বা আমার নারীকে কাউকে বলার সুযোগ আমি দিই না, এরকম একটা ব্যাপার। মানে এত বড় সাহস হবে কেন, আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রীকে বলার সাহস কে দিয়েছে, এই যে ব্যাপারটা, সেটা তোমার ক্রাশ সেটা দেখে যে তুমি খুব ভালো জীবনসাথী হওয়ার কোয়ালিটি কিন্তু তোমার মধ্যে আছে, সেটা তোমার ক্রাশ তোমাকে দেখে, ঠিক আছে। নারী পুরুষ উভয়, এটা এই এনার্জিটা কিন্তু নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু। তোমরা নারী দেখলেও সেই তোমার পার্টনার ভাবে যে তুমি তাকে বাঁচিয়ে রাখতে পারবে, ঠিক আছে, মানে কেউ কিছু বলতে গেলে করতে গেলে তোমার উপর দিয়ে তাকে যেতে হবে, এই জিনিসটা তোমার মধ্যে আছে। দু রকম কোয়ালিটি আছে, ভালো যেমন তুমি বাঁচতে পারো, তুমি বা তোমরা ভালো যেমন বাঁচতে পারো, তেমন তোমাদের মন বুঝ না হলে খুব সহজে সব কিছু শেষ করে বেরিয়ে আসতে পারো, ঠিক আছে, এই কোয়ালিটি তোমার মধ্যে আছে, ঠিক আছে। ভালোবাসতে পারি, ঠিক আছে, আমার জায়গা আমি যদি মনে করি আমার জায়গাটা নষ্ট হচ্ছে বা আমার সেই পজিশানটা নেই, আমার জায়গাটা তুমি নষ্ট করছো বা আমি ভুল জায়গায় আমি টাইম ওয়েস্ট করছি, তো সেখান থেকে বেরিয়ে আসতে 1 সেকেন্ড লাগবে না, ঠিক আছে। কারণ ওখানে স্করপিও মার্স প্রবল পরিমাণে বলবান, মার্স বলবান লোকেরা কিন্তু ভালো হয়, কিন্তু আবার ইগোস্টিকও হয় প্রবল পরিমাণে। যাদের মার্স প্রবল পরিমাণে বলবান, যেমন আমার মার্স প্রবল পরিমাণে বলবান, এবং যুবা মার্স যুবা 6 মানে শত্রুহন্তা যোগ, ঠিক আছে, 4টের মধ্যে 6ষ্ঠ ঘরে বসে আছে, এবং যুবক বর্গোত্তমী। তো মার্স যাদের বলবান তারা প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল হয়, কিন্তু সেন্টিমেন্টাল এই কথাটা আমাকে বললো, তো সে কী করবে, সে কিন্তু ভেতরে সেই জিনিসটাকে রেখে দেয়। যাদের মার্স বলবান এবং উচিত যতক্ষণ না তোমাকে সে উত্তর দিতে পারছে ততক্ষণ তার ঘুম হবে, তার এত বড় সাহস হলো কী করে, সে আমাকে এত বড় কথা বলবে কেন, সে রাতে বেলা ঘুমাতে পারবে না। যাদের মার্স প্রবল পরিমাণে বলবান তাদের এই জিনিসগুলো হয়, পাগল হয়ে উঠবে, কেন বললো, তার এত বড় স্পর্ধা হলো কী করে, কবে তোমাকে উত্তরটা দেবে। মার্স বলবান লোকেরা আজকে বললে 10 বছর পর হলে তোমাকে কিন্তু উত্তর দেবে। আমি নিজে ভুক্তভোগী, দেখো এটা কিন্তু যাদের মার্স বলবান তাদের এই জিনিস মানে কী বলবো, সেন্টিমেন্টাল সাথে কিন্তু প্রবল পরিমাণে কি মান সম্মান বোধ এই জিনিসটা প্রবল পরিমাণে, এবং কেউ যদি তার ক্ষতি করে তার কিন্তু শেষ দেখে ছাড়ে। মার্সের মঙ্গল তো সেনাপতি গ্রহ না, এবং সে এখানে মানে কাউকে মানে না, তার কর্তব্য তার কাজ সে করে বেরোবে। মৃত্যু কি কারোর কথা শোনে, মৃত্যুর দূত, তার কাজই হচ্ছে মানে মৃত্যুর দূত বলে না, সে তো মারবেই। এখানে হচ্ছে মৃত্যুর দেহ হচ্ছে স্করপিও, মৃত্যুর দূত, কিন্তু তার মধ্যে সেই কোয়ালিটি আছে। এখানে মঙ্গল মার্স তো সেনাপতি, তো সেনাপতির মধ্যে সেই একটা ইয়ে আছে, কিন্তু যাদের মঙ্গল বলো মানে জিনিসটা আছে। আচ্ছা, এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে, কি বলছি, তো তোমার মধ্যে তোমার ক্রাশ তোমার মধ্যে দেখে, তোমরা ভালোর মানে এটা গোদা বাংলায় ভালো খারাপের খারাপ, ভালো মানে খুব ভালো, আর খারাপ বলে ভয়ানক খারাপ তোমরা, ঠিক আছে, তার চোখে, ঠিক আছে। এই জিনিসগুলো প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল, সাথে লড়াকু, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী প্রিয়, লড়াকু প্রবল পরিমাণে, লড়াকু হারবো না, লড়ে বাঁচবো, এরকম একটা লড়াকু একটা ব্যাপার মেন্টালিটি, এবং কিছুটা ঈর্ষালু, যেটা আমার সেটা আমার, এটা তো ভালো, এটা খারাপ কোথায়, আমি মনে করি এইটুকু ঈর্ষা থাকা ভালো। নিজের জিনিসটাকে আমি নিজে বুঝবো না তো কে বুঝবে, আমার ভালোটা আমি নিজের ভালো তো একটা গাধাও বোঝে, তা আমরা তো মানুষ, নিজের ভালোটা বুঝবো না, এটা তো হয় না, তো নিজের ভালোটা বোঝা আমি মনে করি খারাপ না। তো এরকম একটা ব্যাপার, তোমার যেটা আমার সেটা আমার ভাই, সেটা আমার থেকে নেওয়ার অধিকার কারণ নেই, কিন্তু তোমার মধ্যে এই জিনিসটা জেদি এবং সেন্টিমেন্টাল, যেটা বলো সেটা করো, এবং প্রবল পরিমাণে ক্রোধ আবার কি, ক্রোধ হয় না অনেক সময়, হয় কি অনেক সময় ক্রোধ হয় বলে ফেলা, কখনো ভেতরে চেপে রাখে, যেহেতু এটা স্করপিও এনার্জি, বৃশ্চিকের এনার্জি, তো স্করপিওর লোকেরা কিন্তু ভেতরে চেপে রাখে, মানে ভেতরে মানে ধরো 10 দিন 15 দিন রাখলো ভেতরে, একদিন বুম বাস্ট করলো, একেবারে রাজ্যের কথা একসাথে বেরিয়ে গেলো, পাশের জন তো অবাক হয়ে যায়, রে বাবা, মানে এত কিছু ভেতরে রেখেছিল। মানে স্করপিও মানে ওয়াটাররা এরকমভাবে রেখে দেয়, সহ্য করে, কারণ মার্স হচ্ছে অধিপতি, মঙ্গলের সাধারণ রাশি হচ্ছে স্করপিও, তো মঙ্গলের গুণাবলী যাবে কোথায়, উগ্রতা ব্যগ্রতা তেজ সেনাপতি লড়াকু ভাব সেটা তো রয়েছে, কিন্তু জল তত্ত্ব
অর্ধজলীয় রাশি। তো অর্ধজলীয় রাশি হওয়ার দরুন কী হচ্ছে, ঠিক অর্ধেক কাদা অর্ধেক জলের মতো। তো কী হচ্ছে, সেগুলো ভেতরে ভেতরে থাকতে থাকতে একদিন বাস্ট করছে। তো এরকম, তো এই জিনিসগুলো আছে, মানে ভেতরে রাখতে রাখতে একদিন বাস্ট করবে, এমন বলে সামনের জন এই যাবে। তোমার মধ্যে এই জিনিসটা যে, এবং তোমাদের মধ্যে সবথেকে বড় কোয়ালিটি, তোমরা পশুপ্রেমিক, পশু পাখি তোমরা খুব ভালোবাসো এবং ভালোবাসা আছে ভাই। ভালোবাসলে তুমি খুব ভালোবাসবে এবং দায়িত্বশীল। প্রথম কথা, তোমাদের দায়িত্ব আছে এবং ব্যালেন্স করে চলা পছন্দ করো, ঠিক আছে? মানে এখানে ব্যালেন্সের একটা ব্যাপার আছে, তোমরা ব্যালেন্স করো, তোমাদের মধ্যে ব্যালেন্স আছে। ফেমিনিন তো বটে, ফেমিনিন খুব সুন্দর, তোমরা নিজেকে মেনটেন করতে পারো। এবং বললাম না, এঞ্জেলিক দুটো সাইড আছে, একটা হচ্ছে এঞ্জেলিক, একটা হচ্ছে মৃত্যুর দূত। এখানে ডেভলিস বলবো না, এখানে হচ্ছে এঞ্জেলিক আর এটা হচ্ছে মৃত্যুর দূত। যখন রেগে যাবে কারোর কথা শুনবে না, কাউকে মানবে না, এই একটা জিনিস আছে। আবার এঞ্জেলিক উইংস আছে, কিন্তু ব্যালেন্স করা, বোঝানো যে ক্ষমাশীল মানে কি, সেই হ্যাঁ কখনো কখনো তুমি ক্ষমা করে দাও, একটু বুঝদার, তো ওখানে একটা বোঝার ম্যাচুরিটি আছে, তো বুঝদার, কখনো কখনো ক্ষমা করে ব্যালেন্স করে চলো। হয়তো হয় না, এক এক সময় রাগ হলো, বললে না, ঠিক আছে দেখছি, পরের বার করুক, তারপরে পরের বার যদি হয় তখন আমি অ্যাকশান নেব বা প্রতিক্রিয়া জানাবো। আর পরের বার হয়ে গেল, আর একবার দেখি, এর পরের বার যদি হয় প্রতিক্রিয়া করবো। তো এই যে ছেড়ে দেওয়া, ক্ষমাশীল, কিছুটা ক্ষমাশীল এই ব্যাপারটা আছে, কিন্তু যেদিনকে উগলাবে একদম বাস্ট করে দেবে, সেই একটা ব্যাপার আছে। এবং তোমরা ছোটো বাচ্চাদের ভালোবাসো এবং ওই যে ব্যালেন্স, মানে কি ভালোবাসা আছে, তা বলে এই যে যখন তখন যাকে যাকে দিয়ে বেড়াবে, কারণ তোমরা নিজেদের মধ্যে তোমাদের ব্যালেন্সের একটা ব্যাপার আছে। ফেমিনিন, কুইন অফ কাপ, ফেমিনিন এবং ব্যালেন্সের ব্যাপার তোমাদের মধ্যে আছে। এখানে কাপটা কিন্তু ঢাকা, মানে তুমি তাকে ভালোবাসলে সে তোমাকে ভালোবাসবে, এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে আছে। খুব সুন্দর রানীর কোয়ালিটি এবং ভালোবাসার পরিপূর্ণ হৃদয়, কিন্তু নিজের রেসপেক্টফুল, নিজের আত্মসম্মানটাকে প্রবল পরিমাণে প্রাধান্য দাও, ব্যালেন্স করে চলতে পছন্দ করো। কিন্তু যেখানে আত্মসম্মানের আঘাত বা কোনো কটু কথা হয়, সেখান থেকে খুব সহজে, বা যেখানে মনে করো তোমার সেখানে জায়গা নেই, খুব সহজে সেখান থেকে বেরিয়ে আসতে পারো। এটা তোমাদের কোয়ালিটি, বা তোমার ক্রাশ তোমার মধ্যে এই জিনিসগুলো দেখে, ঠিক আছে? আচ্ছা, এখানে 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 আর কি, মানে এখানে আর কি দেখে, কি করা উচিত, বা আর কিভাবে দেখে, আর কিভাবে এখানে যে মারমেড, ইয়ামানিয়া, আমার নামও বটে, ইয়ামানিয়া, গোল্ডেন অপরচুনিটি। তোমার পার্টনার মনে করে যে তুমি তার লাইফে ভগবানের দেওয়া একটা গোল্ডেন অপরচুনিটি, একটা সুবর্ণ সুযোগ, যেটা ভগবান তোমাকে দিয়েছে। তুমি যদি তার লাইফে বলেন আপ জৈসা কোই মেরি জিন্দগি মে আয়ে তো বাত বন যায়, বাত বন যায়, হয়ে যান না। তো এরকম একটা ব্যাপার, গানটা আমার এইটা দেখে ফট করে মনে পড়লো। তুমি গোল্ডেন অপরচুনিটি, তোমাকে মারমেড, সুন্দর মারমেড, জলপরি, এখানে ওয়াটার প্রবল পরে নিয়ে স্করপিও, সব ওখানে জল। আর দেখো, আমি তো আগে এটা রেখেছি, তারপর তো কাঠগুলোকে নিলাম, দেখলে তোমাদের সামনে সাফল করে সব কিছু, এখানেও জল, এবং এখানেও জল। এবং আরেকটা জিনিস, ওয়াটার তত্ত্ব হলেও তোমাদের মধ্যে প্রবল পরিমাণে নলেজ, এবং তোমরা মিলনসার, লোকের সাথে মিশতে ভালোবাসো, ঠিক আছে? আচ্ছা, তুমি তার লাইফে গোল্ডেন অপরচুনিটি এবং খুব দায়িত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটা দরজা বলে যায়, ভগবানের দেওয়া একটা ডোরস। এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট ডোরস এর ওপেনিং ফর ইউ রাইট নাও, ওয়েল থ্রো হিম। ভগবানের দেওয়া সুন্দর একটা গিফট বলা যায়, ইম্পর্টেন্ট ডোরস এবং ওপেনিং ফর ইউ রাইট না, তোমার জন্যই খুলেছে। মানে তার মনে হয় সুবর্ণ সুযোগটা শুধু তার জন্যই খুলেছে, তুমি তার জন্যই। তোমার মধ্যে মারমেডের কোয়ালিটি আছে, মারমেডেরা প্রবল পরিমাণে সেই চোখে দেখা নেই, আমাদের কারোর চোখে দেখা নেই, আমরা সেই জলপরি আমরা গল্পতেই শুনেছি, জলপরিয়া সুন্দরী হয়, তো সুন্দরী চুলগুলি জলের মধ্যে খেলা করে বেড়ায়, ঠিক আছে? এবং ঐশ্বরিক শক্তিও আছে। তো এরকম দেখে, চোখে দেখা নেই, কাঠ দেখে বললাম। তো দিদি বলল, দিদি আপনি চোখে দেখেছেন? প্রশ্ন করতেই পারে, তো আগে থেকে উত্তর দিয়ে দিলাম, কী হতে পারে না হতে পারে, ভবিষ্যবাণী রিডিং করছি তো বলে তো দিতে পারি, তাই না? কে কী বলতে পারে বলে দিলাম। তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে? দেখে এবং সে তোমাকে খুব বোল্ড দেখে, খুব সুন্দরী আকর্ষণীয় দেখে নারী হিসাবে, এবং পুরুষ হিসাবে, পুরুষ
আচ্ছা, পুরুষ যারা দেখছো, তোমার তোমার ক্রাশ তোমার সম্পর্কে কী ভাবে? ক্রাশ ভাবে তুমি তাকে তোমার আচ্ছা, তুমি তাকে একটা পরীর মতো করে যত্ন করে রাখবে এবং খুব তার প্রশংসা করবে। যারা ছেলেরা দেখছো, তোমার ক্রাশ ভাবছে যে তুমি তাকে সর্বদাই পরীর মতো, মানে খুব প্রশংসা করবে, তাকে সবসময় প্রাউড ফিল করাবে এবং তুমি তার লাইফে আসা মানে তার গোল্ডেন অপরচুনিটি। যারা ছেলে দেখছো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হলো, বুঝতে পারলে? মানে তোমার ক্রাশ ভাবছে তুমি যদি তার লাইফে আসো, সেটা তার কিন্তু গোল্ডেন অপরচুনিটি। আচ্ছা, যারা মেয়েরা দেখছো, তোমার ক্রাশ ভাবছে তুমি তার লাইফে গোল্ডেন অপরচুনিটি, কারণ তোমরা সুন্দরী এবং পরীর একটা নেচার বা গুণবলী আছে, ঠিক আছে? তো এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটার ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। গ্রুপ 1, এবার দেখো গ্রুপ 2। যে এই যে যারা এটা পছন্দ করেছো, মরণ দেখো তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করে। অনেক বড় হয়ে যাচ্ছে, কেউ শেয়ার করো না, দিদি ক্রাশের রিডিং করো। শেয়ার চাই। পড়ে গেছে, পইরা গেছে। তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ভাবে বাবা? চলো, 2টা পড়েছে, লাফাইয়া ম্যাজিশিয়ান, সোজাই নেব, রিভার্স কার্ডে জায়গা না। ওরে বাবা, এখানে তো পাগলপাড়া অভ্যাস, পাগলপাড়া হয়ে উঠেছে সে। আচ্ছা, তোমার ক্রাশের রাতের ঘুম যে তুমি কেড়ে নিয়েছো, সেটা কি তোমরা জানো না তো? বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তোমার ক্রাশের রাতের ঘুম যে উড়ে গেছে। তোমার ক্রাশ রাত জেগে দুশ্চিন্তা, কান্নাকাটি প্রবল পরিমাণে, সে একদম পাগলপাড়া অবস্থা তার। আচ্ছা, সাইন বলি, এখানে বায়ু, জল, অগ্নি প্রবল পরিমাণে স্ট্রং। কর্কট, বৃশ্চিক, মীন, মিথুন, সিংহ, ধনু। মিথুন, সিংহ বললাম না, মিথুন, কুম্ভ, তুলা প্রবল পরিমাণে স্ট্রং। ধনু বললাম, সিংহ বললাম, তো নিও শব্দই ব্রহ্ম। আচ্ছা, প্রথম কথা, তার মানে তুমি কি জাদু করিলা? কি জাদু করেছো? বাংলাদেশের কোনো গান, কি জাদু করিলা রাতেরই ঘুম কারিলা, আই থিঙ্ক এরকম কিছু একটা। এই যে, ঠিক আছে, দ্য ম্যাজিশিয়ান, কি জাদু করেছো? তার রাতের ঘুম উড়ে গেছে, দিনরাত দুশ্চিন্তা করছে, দিন রাত তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, এ তো একদম পাগল। ভালো, এখানে ক্রাশ ভালোবেসে ফেলেছে, বিশেষ করে ছেলেদের জন্য। এখানে যারা ক্রাশ দেখছো, বিশেষ করে মেয়েরা দেখছো, ক্রাশের ফিলিং তো তোমার। আচ্ছা, এখানে বেশিরভাগ যায় তোমার ক্রাশ ম্যারিড কোনো ম্যান। এখানে তোমাদের ক্রাশ ম্যারিড হতে পারে, অলরেডি সে ম্যারিড কোনো রিলেশনে আছে। বা যারা ছেলেটা দেখছো, তোমরা হয়তো বিবাহিত, কিন্তু তবুও তোমরা কারোর প্রতি কাউকে প্রচুর পরিমাণে ক্রাশ বলো, মানে এখানে ভালো একটা প্রবল পরিমাণে ভালো লাগা, প্রবল পরিমাণে মানে কিছুটা ভালোবাসার মতো ভালো লাগা, প্রবল পরিমাণে কাউকে প্রবল পরিমাণে ভালো লাগার একটা বিষয়, কিন্তু সেটা তোমরা লং টার্ম চলতে চাও। বিশেষ করে যারা ছেলেরা দেখছো, তোমার ক্রাশের জন্য দেখছো আর কি, তো তার ফিলিংস এখানে জানি না, এরকম তো হওয়া উচিত ছিল না। আমার মুখ দিয়ে এই কথাটা কেন বেরোলো ছেলেদের জন্য? কার রিডিং এটা? কার মেসেজ? টাওয়ার নেব না, কোলে পড়েছে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকের বিবাহিত বা কারোর এখানে রিসেন্টলি বিবাহ ভাঙার একটা ব্যাপার, বা তোমরা হয়তো দুশ্চিন্তা করছো, তুমি তার প্রতি ক্রাশ খেয়েছো। তুমি যদি তাকে বলো, তোমার বলে না, তোমার আমরা কি বলি যে আমার দুর্বলতার সুযোগ না সে ওঠায়। তোমরা অনেকে এই জিনিসটা ভাবছো, ঠিক আছে?
দূর থেকে বসে তাকে দেখো, তার প্রতি ভালোবাসা অনুভব করো, ছেলেদের ক্ষেত্রে এটা প্রথমে বলছি আমি, হ্যাঁ, দূর থেকে দেখো এবং প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করো, কিন্তু তোমাদের মনে হয় আমি যদি আমার মানে আসল ফিলিংসটাকে বলি, সে যদি আমার দুর্বলতার সুযোগ নেয়, সে যদি আমাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, কিংবা সে যদি আমাকে মাঝ রাস্তা ছেড়ে দেয়, তো এই সব নিয়ে তোমরা প্রবল পরিমাণে দুশ্চিন্ত, বিশেষ করে ছেলেরা যারা দেখছো, ঠিক আছে, এটা ক্রাশের ফিলিংস। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তোমার ক্রাশ তোমাকে প্রথম কথা প্রবল পরিমাণে সুন্দরী দেখে, ঠিক আছে, এবং তোমার প্রতি সে ভালোবাসা অনুভব করে। তারা মনে হয় তোমার মধ্যে একটা তোমরা না একজন ম্যাজিশিয়ান, ঠিক আছে, একজন জাদুকর বা জাদুকরি তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, সুন্দরী, ঠিক আছে, সুন্দরী একটা জাদুকর কি সব কিছু করতে পারে, তাই না? তো মানে তুমি কাছে তোমার কাজ যদি তোমাকে সামনাসামনি দেখে, সে চোখ ফেরাতে পারে না, প্রথম কথা, যারা মেয়েরা দেখছো, এবং তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, একটা জাদুকরের কোয়ালিটি, একটা জাদু করার মতো একটা ব্যাপার আছে তোমার মধ্যে, ঠিক আছে, যে শুধু সে বলে না, তোমাকে যেই দেখে সেই হয়তো সেই একটা এইরকম একটা আর কি ফিল করে, এবং সে কিন্তু তোমাকে পছন্দ প্রবল পরিমাণে করে, তোমাদের ক্রাশ তোমাদেরকে প্রবল পরিমাণে পছন্দ করে। কিন্তু এখানে কথা হচ্ছে, এখানে প্রবল পরিমাণে তার মধ্যে ডাউট, যে আমি যদি কনফেস করি বা আমি যদি বলে দিই আমি তোমাকে প্রবল পরিমাণে পছন্দ করি বা তোমার সাথে লং টার্ম চলতে চাই, তোমার ক্রাশ ভাবছি, কিন্তু তাহলে তুমি তাকে ধোঁকা দেবে না তো, তাকে তুমি মাঝপথে ছেড়ে দিয়ে যাবে না তো, তুমি তার দুর্বলতার সুযোগ নেবে না তো, এইসব নিয়ে সে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছে, অথচ সে তোমাকে প্রবল পরিমাণে পছন্দ করে। তার রাতের ঘুম উড়ে গেছে, সে রাতে বসে দুশ্চিন্তা করছে, পারি না সইতে, না পারি কইতে, সেরকম একটা অবস্থা, কিন্তু সে ভয় পাচ্ছে। দেখো, এরকম ভয় পাওয়ার কারণ অনেক থাকতে পারে। প্রথম কথা, তার হয়তো অতীতের সম্পর্কগুলো কিন্তু তার হয়তো ভালো ছিল না, সে হয়তো ধোঁকা খেয়েছে, এসব প্রেমজনিত ব্যাপারে সে ধোঁকা খেয়েছে, বা অনেকে তাকে ধোঁকা দিয়েছে, তাকে ব্যবহার করেছে, তো সেই জিনিসটা তার মাথার মধ্যে ঘুরছে যে এবারও আমি গাধা হব না তো, বা এবারও আমি গরু হব না তো। তো এইটা নিয়ে সে দুশ্চিন্তা, কিন্তু সে তোমাকে প্রবল পরিমাণে পছন্দ করে, এবং তার মনে হয় যে তুমি সেই, এবং তোমাকে দেখলে সে প্রবল পরিমাণে একটা ভালোবাসা ফিল করে, মানে তোমাকে দেখে কমফোর্টেবল লাগে, এবং তার মনে দেখেই যায় এরকম একটা ব্যাপার তার মনে হয়, কন্টিনিউ দেখে যায় এরকম একটা মনে হয়, ঠিক আছে, এবং সে খুব ভাবনা চিন্তা করে কাজ করে। এবং আচ্ছা, এখানে মনে হয় এখানে কেউ অকাল্টের সাথে যুক্ত থাকতে পারে, জানি না কেন ওই কার্ডটা এলো, যারা গ্রুপটা বেঁচেছো তোমাদের মধ্যে অনেকে অকাল্টের সাথে যুক্ত, মানে ট্যারো রিডার হতে পারো, অ্যাস্ট্রোলজার হতে পারো, মানে সব যত রকম গুপ্তবিদ্যা এগুলোর সাথে যুক্ত তোমরা হতে পারো, ঠিক আছে। তোমাদের প্রবল পরিমাণে আকর্ষণ, নারী পুরুষ উভয়ের মধ্যে প্রবল পরিমাণে আকর্ষণ, সেই আকর্ষণ থেকে, এবং কিছুটা তোমরা রহস্যময় নারী পুরুষ তার কাছে মনে হয়, ঠিক আছে, এবং সুন্দর তো বটেই, এবং অকাল্টের সাথে যুক্ত তোমরা, এবং সেই কিছুটা কনফিউজ, তার মনে হয় তুমি এত সুন্দর বা তোমরা এত সুন্দর, তাকে ধোঁকা দেবে না তো, তার এই তোমার ক্রাশের এই জিনিসটা আর কি ফিল হয়, বিশেষ করে যারা মেয়েরা দেখছো। আর ছেলেদের ক্ষেত্রে অনেকটা একরকমের না, যে ছেলেদের ক্ষেত্রে মেয়েটা প্রবল পরিমাণে একটা মানে নারী, সে প্রবল পরিমাণে বাধা। এখানে যারা ক্রাশের জন্য দেখছো, বিশেষ করে বিবাহিত হতে পারে, এমন কোনো নারীকে তোমরা পছন্দ করো যে কিনা বিবাহিত, 8 সংখ্যা, বেশিরভাগ বিবাহিত, এবং সে কনফিউজ, এমন কোনো নারীকে পছন্দ করো, তার লাইফে হয়তো অলরেডি কেউ আছে, হয়তো কেউ তার সাংসারিক জীবনে কেউ সুখী না, কিন্তু তার হাত পা বাঁধা, সে চেয়েও এগোতে পারবে না, এমন কাউকে তোমরা হয়তো ক্রাশ আর কি খেয়ে বসে আছো কোনো নারীর প্রতি। আর পুরুষের জন্য তো বললামই, আচ্ছা পুরুষের জন্য বললাম, কোনো নারী এরকম মাঝে মধ্যে গুলি যায় হয়ে যায়, পুরুষের জন্য এমন কোনো নারীকে তোমরা পছন্দ করো যে কিনা বিবাহিত, বেশিরভাগ আমি দেখতেছি বেশিরভাগ বিবাহিত, এবং সে তার সাংসারিক জীবনে সে আর কি সে পেঁচিয়ে গেছে, হয় না, দলের মধ্যে আটকিয়ে গেছে বেচারি চেয়েও বেরোতে পারছে না, এরকম একটা ব্যাপার তার, ঠিক আছে। দলে যত লাফালাফি করবে তত কি হবে, ভেতরে ঢুকে যাবে, সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখ বাঁধা, এখানে তার মানে সে একটা জায়গায় ফেসে গেছে, ঠিক আছে। বেশিরভাগ বিবাহিত হতে পারে, বা কোনো রিলেশান হয় না, ব্যাডলি একটা কোনো টক্সিক রিলেশানে সে আটকে আছে, সে চাইছে বেরোতে কিন্তু পারছে না,
ঠিক আছে, কার্মিক রিলেশনে ফেসে আছে। আর মেয়েদের ক্ষেত্রে বললাম তো, তোমার পার্টনার প্রথম কথা তোমাকে খুব রহস্যময়ী নারী দেখে এবং তোমরা সুন্দরী এবং অকাল্টের সাথে যুক্ত হতে পারো, ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, এগুলো বললাম তোমাকে, আরও কি বলবো, রেইকি মাস্টার, নানা রকম তোমরা এগুলো কিছু হতে পারো, ঠিক আছে। এবং সে কনফিউজে, তুমি তাকে ছেড়ে দিতে পারো, তার মানে সন্দেহ বা অবিশ্বাস কাজ করছে এখানে, ভাবনা চিন্তার তার দুশ্চিন্তা কাজ করছে, কারণ তোমরা সুন্দর, নলেজ আছে, স্মার্ট, তাকে ছেড়ে দিতেই পারো, তার ভাবনা চিন্তা। কিন্তু সে প্রবল পরিমাণে, যারা মেয়েটা দেখছো, সে প্রবল পরিমাণে একদম উদ্ব্যস্ত। আচ্ছা, ওখানে প্রথম একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, প্রথমের কার্ডে এলো কুইন অফ কাপ, মানে ভালোবাসার রানী দেখছিল তোমাদেরকে, পার্টনারকে। এখানে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পূর্ণ একটা হৃদয় দেখছিল, কিন্তু এখানে তোমার ক্রাশ তোমার জন্য পাগল, বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তার চোখে তুমি কুইন। আর এখানে সে আচ্ছা, এখানে কিন্তু ম্যাচুয়েট ম্যানটা কিন্তু পুরুষের বয়স কিন্তু আছে 30-এর ঊর্ধ্বে, বেশিরভাগ পুরুষের বয়স আমি এখানে দেখতে পাচ্ছি, 30-এর নিচে না, 30-এর ঊর্ধ্বে বেশিরভাগ, ঠিক আছে। যারা তোমার প্রতি তোমার ক্রাশ কিন্তু তোমার থেকে মানে তার বয়স 30-এর ঊর্ধ্বে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এন দিয়ে নাম, সি দিয়ে নাম, আর দিয়ে নাম, কে দিয়ে নাম, এস দিয়ে নাম, জি দিয়ে নাম, এইচ দিয়ে নাম, 5 তারিখে জন্ম, 10 তারিখে জন্ম, 1 তারিখে জন্ম, 28 তারিখে জন্ম, 9 তারিখে, 18 তারিখে, 27 তারিখে জন্ম, 8 তারিখে, 17 তারিখে, 26 তারিখে তার জন্ম হতে পারে। আগেরটা বললিনি, এটা মনে পড়লে বললাম। 9 প্রবল পরিমাণে স্ট্রং। আচ্ছা, এই কার্ডটা, এটা হচ্ছে আইসিস, পাস্ট লাইফ। আচ্ছা, তোমাকে দেখে তার কী মনে হয়, আর কি মনে হয়, তার মনে হয় তোমার সাথে তার পাস্ট লাইফের একটা সম্পর্ক আছে, মানে সেই পূর্বজন্মের একটা সম্পর্ক আছে তোমার ক্রাশের, ঠিক আছে। বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তোমার ক্রাশের মনে হয় যে পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে। একটা গান আছে না, তেরা মুঝসে হে পেহলে গানা দা কোই यूं ही नहीं दिल लुभाता कोई तेरा मुझसे है पहले का नादा कोई यूं ही नहीं दिल लुभाता कोई जाने दो या जाने ना। চলো, অনেক হয়েছে। বলো দিদি, এটা কি গানের চ্যানেল, গান গাইছে? এগুলো সর্বনাশ না, এগুলো পৌষ মাস বিশাল সর্বনাশ, এরকম অবস্থা, ঠিক আছে। তো এই ছিল গ্রুপ 2 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাটা ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।